বাংলাদেশের গ্রামেগঞ্জে আজ মানুষ আতঙ্কে। ডেঙ্গুতে প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে। হাসপাতালের করিডোরে অসংখ্য মানুষ ভিড় করছে। কেউ চিকিৎসা পাচ্ছে, কেউ পাচ্ছে না। একটা ছোট্ট পরিবারের গল্প। মায়ের চোখ ভরা জল, কারণ তার ছেলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিছানায় কাতরাচ্ছে। এমন সময় গ্রামের মসজিদের ইমাম খুতবায় বললেন, হে মুসলমানরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর উপর ভরসা করো, তবে উটকে আগে বেঁধে রাখো। অর্থাৎ শুধু দোয়া করলে চলবে না, আমাদের চেষ্টাও করতে হবে। তিনি আরও বললেন, ডেঙ্গু আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, কিন্তু আমরা যদি অবহেলা করে পানি জমতে দেই, এডিস মশার জন্ম দেই, তাহলে সেটা আমাদের দায়িত্বহীনতা, আর দায়িত্বহীনতা ইসলামের শিক্ষা নয়। এই কথা শুনে গ্রামের যুবকরা একসাথে দাঁড়ালো। কেউ নর্দমা পরিষ্কার করল, কেউ আঙিনা থেকে পানি সরালো, কেউ ডাস্টবিন ঝাঁকল। সবাই মিলে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিল। কিছুদিন পর দেখা গেল গ্রামটা বদলে গেছে। আর কোথাও পানি জমে নেই, শিশুরা নিরাপদে খেলছে, ডেঙ্গুর ভয় অনেকটা কমে গেছে। অবশেষে সেই মা হাসি দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আমার ছেলে বেঁচে গেছে। ইমাম শেষ বায়ানে বললেন, ইসলাম মানে শুধু নামাজ রোজা নয়, বরং মানুষের কল্যাণে দায়িত্ব পালনও ইসলামেরই অংশ। ভিডিওটি শেয়ার করুন এবং দেশের মানুষকে সতর্ক করুন।